দেখতে দেখতেই কাঁচা আমের সিজন প্রায় শেষের দিকে। তো আজকে নিয়ে আসলাম কিছু কাঁচা আমের আচার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি। আমগুলাকে কেটে নিচ্ছি। আর আমগুলা 4টা ফালি করে কাটতে হবে। আমের উপরে খোসাটা একদমই ফেলবো না। খোসা সহকারে আচারটা দিলে আচারটা একদমই ভেঙে যায় না, সুন্দর থাকে। ভিতর থেকে আমের বিচিটা বের করে নিচ্ছি। চেষ্টা করবেন একটু শক্ত দেখে আম নিতে, এতে আচারগুলা আর ভেঙে যাবে না। তো আমার আমগুলা কেটে নেওয়া শেষ। এখন আমি আমগুলা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এভাবে 2-3 বার করে ধুয়ে নিতে হবে যেন কষ্ট না থাকে। তো আমার আমগুলা ধোয়া শেষ, আমি একটা বলে নিয়ে নিলাম এখন। আর আমগুলাতে যেন পানি না থাকে এজন্য আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে সুন্দর করে আমগুলা মুছে নিলাম এবং দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এই কাঁচা আমগুলো একটু রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকালে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। এখন আমি দিয়ে দিলাম একটু লবণ। তো লবণটা দিয়ে আমি সুন্দর করে আমটাকে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে শুধুমাত্র হলুদের গুঁড়া দিয়েও রোদ্রে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখন 2টা পাত্রে করে আমগুলা ছড়িয়ে নিচ্ছি। এখন ছাদে নিয়ে আসলাম। প্রচুর রোদ, তো এই রোদে একদিন শুকালেই হবে। তবে আরেকটা কথা, অতিরিক্ত শুকাতে গেলে কিন্তু আমের কালার নষ্ট হয়ে যেতে পারে। তো এদিকে আমি নিয়ে নিলাম কিছু সরিষাগুলো এভাবে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এখন আমি সরিষাগুলো আদা বাটা করে নেব। তো এদিকে দিয়ে দিলাম কিছু মরিচ এবং পাঁচফোড়ন, এগুলো আমি ভেজে নেব। অতিরিক্ত পরিমাণে ভাজা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। পাঁচফোড়নটা আলাদা করে ব্লেন্ডার করেছি। এখন আমি একটা চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমের কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে। এখন আমি আমগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো আম একসাথে দিয়ে দিচ্ছি। এখনই আমি কোনো ধরনের মশলা দিচ্ছি না, হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি আগে অতিরিক্ত তেল ব্যবহার করি না, এই জন্য যে তেলটা গরম হয়ে যে কোনো সময় শরীরে ছিটে আসতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা একদমই মিহি করে বাটতে হবে না। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, লাগলে আবার দেব, কারণ আমি একবারে লবণ দিই না, এতে কম বেশি হতে পারে। তা আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হাতে রেখেই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, একদম বেশি ঘোটাঘুটি করা যাবে না, এতে আপনার আচারটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি, কারণ যেহেতু আমি টক মিষ্টি আচার করব, টক মিষ্টি ঝাল আচার, সেহেতু আমি চিনি ব্যবহার করেছি। কারণ একেবারে টক আচার আবার খুব একটা ভালো লাগে না আমার কাছে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের ফাঁকি, তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সের পরিমাণটা অনেকটাই দিয়েছি, কারণ টক মিষ্টি ঝাল সব মিলিয়ে একটা সুন্দর টেস্ট আসবে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়াটা হাতে রেখেই করতে হবে, অতিরিক্ত পরিমাণে নাড়াচাড়া করা যাবে না। আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি, মনে হলো যে তেলের পরিমাণটা খুব কম হয়েছে, তবে অতিরিক্ত পরিমাণে দিইনি। তো এখন যারা আমার আচার বানানোটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকুন। তো এভাবে কিছুক্ষণ তেলের উপর রাখার পর এখন আমি দিয়ে দিচ্ছি হালকা কিছু মশলা, তেজপাতা, এলাচ, লং। তো এগুলো আপনারা ইচ্ছা করলে না দিলেও হবে, আর সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমি এগুলো দিয়ে থাকি। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একদম নিচে থেকে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ লেগে যেন না যায়, লেগে গেলে আচারের আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত রসুন। এই রসুনগুলো আস্তেই থাকবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে, আর রসুন খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিলে কালারটা আরও সুন্দর আসবে।
আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটাটা কিন্তু একদম লাস্টে দিতে হবে, কারণ সরিষা বাটাটা আগে দিলে তিতা লাগতে পারে, তিতা হয়ে যেতে পারে আচারটা। তো সরিষাটা দেওয়ার পর আমি বেশিক্ষণ চুলায় রাখবো না, খুব অল্প সময়ের মধ্যে নামিয়ে ফেলবো। সরিষা বাটা দেওয়ার পর আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো চুলায় রেখেছি। এখন আমার আচারটা একদম রেডি হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। তো এখানে আমার মেয়ে লাইক দিচ্ছে আমাকে যে অনেক সুন্দর হয়েছে, একদমই আস্তে আস্তে আছে। তো আমি এখানে একটু ভিনেগার দিয়ে দিলাম, 2 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা দিলে নষ্ট হওয়ার আর ভয় থাকবে না। আরেকটা কথা, আমরা যে বয়মে আচার রাখি ওটা কাচের বয়মে রাখতে হবে এবং তেলটা পূর্ণ করে দিতে হবে। পরিচ্ছন্ন এবং শুকনো চামচ দিয়ে আচার তুলতে হবে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।